ভাই 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 একটা মিনিট ভাই, আপনি কি এই এলাকার ভাই? জি, কেন কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। মানে এই ঠিকানাটা কোথায় তো বলতে পারবেন? সামনে গিয়ে ডান দিকে যাবেন, তারপরে আবার ডান দিকে টার্ন করবেন, তারপরে বাঁ দিকে মোড়ের 4 তলা বিল্ডিংটা। ভাই, এটা তো অনেক পেঁচানো কোচানো রাস্তা, অন্য কোনো শর্টকাট পথ নেই? হ্যাঁ, যেতে পারলে আছে। প্রথমে স্পাইডারম্যানের মতো 5 তলা বিল্ডিংটা উঠবেন, তারপর ওখান থেকে লাফ দিয়ে 4 তলায় পড়বেন, তারপরে সেখান থেকে সামনের বিল্ডিংটা করবেন, তাহলেই এই ঠিকানা। দেখ লোকটা কিরকম হলুদ খ্যাপ ককমোটা একটা কালারের পাঞ্জাবি পরেছে, মনে হচ্ছে কালীগ্রাম থেকে পুরা ফ্যান। বললে কি আরে দুধ জানিস না, হলুদ হচ্ছে জন্ডিস কালার। আমার মনে হচ্ছে জানো জন্ডিসে পাঞ্জাবিটা হলুদ হয়ে গেছে। হাবলু কোথায় যায়? নে ধর বোলিং কর। তোরা তো খারাপ কেন রে ভাই? আল্লাহ তাআলা কি তোদেরকে এসব করার জন্য পাঠিয়েছে? সকালে যে বলেছিলে তোমার বুকে ব্যথা, ব্যথাটা কি কমেছে? না, একবার ডাক্তার দেখালেই তো পারতে। আচ্ছা, ব্যথাটা কি বুকের ডান দিকে না বাম দিকে? তুমি নিজেই রোগী মানুষ, অথচ কথা বলছো ডাক্তারের মতো। অত চিন্তা করছো কেন? জিকু, দেখ তো কে এলো। বাবা বাবা, একটা লোক তোমাকে ডাকছে। কি আশ্চর্য, মানুষটা মাত্র অফিস থেকে ফিরলো, কোথায় একটু বিশ্রাম টিশ্রাম নেবে তার সুযোগও নেই। যা গিয়ে বল তোর বাবা বাড়িতে নেই। আহা, শুধু শুধু মিথ্যে বলার দরকার কি? এই তোকে না কতদিন বলেছি ন্যাংটো গায়ে মানুষের সামনে যাবি না, ইচ্ছে করে। আমি নিজেও তো খালি গায়ে। এটা কি আরিফ সাহেবের বাসা? এই বিল্ডিং এ দুইজন আরিফ থাকে, একজন আরিফুল হক, আরেকজন আরিফুর রহমান। বলুন আপনি কোন আরিফের কাছে এসেছেন? আমার নামটা তো পুরোপুরি জানি না। আচ্ছা, উনি কালো না সাদা? চুপ কর। মানে
তাও জানি না, মানে ওনাকে আমি জীবনে কোনোদিন দেখিনি তো। আশ্চর্য, আপনি ওনাকে চেনেন না, জানেন না, অথচ ওনাকে খোঁজ করতেছেন। তোমাদের বাসায় নাকি একজন হাউস টিউটর দরকার। ও, তাহলে মনে হয় আমাদের বাসায় হবে, তাই না রে জুটু? ঠিক আছে, আপনি একটু দেখ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? জি, আমার নাম মোতালেব হোসেন শিপিউ। মকবুল স্যার আমাকে পাঠিয়েছেন, আপনাদের নাকি একজন হাউস টিউটর দরকার। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বেশ করে আসুন। জি জি জি। বসুন। জি জি। কি আর বলবো ভাই, ছেলে মেয়ে দুটোকে নিয়ে বড়ই পেরেশানিতে আছি। মেয়েটা এবছরও ইন্টারমিডিয়েট ফেল করলো, অথচ আমারই অফিসের অন্য ক্লার্ক ইউনুস সাহেবের মেয়ে জিপিএ 5 পেল। ভদ্রলোক সেদিন হেসে হেসে অফিসের সবাইকে মিষ্টি খাওয়ালো, আমাকে দেখলেই তার হাসি বেড়ে যায়, এক ধরনের ইনসাল্ট আর কি। জি জি জি। আমি তো ভাই ছাত্র হিসেবে খারাপ ছিলাম না, কিন্তু আমার মেয়েটা এমন হলো কি করে? তবে আমার স্ত্রী সালেহা ছাত্রী হিসেবে মোটেই ভালো ছিল না, ম্যাট্রিকে 2 বার ফেল করেছে। বসুন এক মিনিট, আসছি। জি 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 জি। এই চিৎকার করছিস কেন? আপু আমার কান ধরে টেনেছে। ফের যদি চিৎকার করিস, পিটিয়ে তোর পিঠের ছাল আমি তুলে নেব। ময়না, ময়না, ড্রয়িং রুমে চা দে তো। আচ্ছা। হ্যাঁ বসুন বসুন। জি জি। বুঝলেন ভাই, পরিশ্রম, টাকা পয়সা এসবই তো ছেলে মেয়েদের জন্য। জি 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 জি। তারাই যদি মানুষ না হলো, ওসব দিয়ে হবেটা কি? জীবজন্তুর সঙ্গে মানুষের পার্থক্যটা তো এখানে। জি জি জি, তা ঠিক তা ঠিক। জি জি। খালুজান, হ্যাঁ? চা বানান যাইব না। কেন? ঘরে পিঁপড়া খানার মধ্যে চিনিও নাই। চিনি নেই তো সে কথা আমাকে বলতে আসছিস কেন? দোকান থেকে কিনে আনলেই পারিস, যা। আচ্ছা। সবাই মিলে আমাকে পাগল বানানোর চেষ্টায় আছে। জি, দেখুন এই আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না, আমার খুব আনইজি লাগে। জি। আচ্ছা ঠিক আছে বলবো। এই যে আমার একমাত্র ছেলে, এই উনি তো ওদের নতুন স্যার, স্যারকে সালাম কর। ওয়ালাইকুম আসসালাম। তো কোন তুমি? ক্লাস 5 এ। ও, কি নাম তোমার? জিকু। আসল নাম বল গাধা। ফাহিদুল হক জিকু। ও জি জি, গুড গুড ভেরি গুড। 6 এ পড়ো তুমি না? 5। ও 5। জি জি। অভিজা ভালো ঠিক আছে। লোক বাড়িতে কিনা ভালোবাসা তো ছোট সুপারগুলোর মতো আটকে রাখতে হয়। আরে আমাদের এত সময় আছে নি? অভিমানে ঝরে তবে মানে লিখে বলো কারে করব। এই লোকাকে পাঠিয়ে দিস তো। আচ্ছা। না চা না। জি জি জি। ইয়ে জিকু বিস্কুট তো নে একটা। চা খাবি? খাবো বাবা। নে। অমন বিশ্রী শব্দ করে চা খাচ্ছিস কেন? বাবা তুমি নিজেই তো এমন করে খাচ্ছিলে। বুঝলেন ভাই, জি আজকালকার ছেলে মেয়েদের পড়াতে হলে
আপনাকে খুব কঠিন হৃদয় হতে হবে, পারবেন তো? জি জি জি, নিশ্চয়ই পারবো। টিট ফর ট্যাট। কঠিন প্রকৃতির হতে না পারলে আপনাদের পড়াতে পারবেন না। নিশ্চয়ই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। জানেন একবার হচ্ছে কি, মানে আমি এক ছাত্রকে এমন করে পিটালাম না, 7 দিন বাড়ির বাইরে ছিল। হ্যাঁ, বাড়ির বাইরে ছিল মানে হাসপাতালে? জি, চিনা চিনা চিনা, মানে ওই পড়ার ভয় না, ওর মামার বাড়ি পালিয়ে গেছিল। ও তাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? তুমি একটু বসো। জি জি। লোপা মা, একটু আসো তো। বলো বাবা। এক থাপ্পড়ে গাল কাটিয়ে দেবো। হাউস টিচারের সামনে তো সেজে গুজে যাওয়ার দরকারটা কি? পড়ালেখার নাম নেই, খালি সাজুগুজু। সব খুলে যা। আরে কি হয়েছে মা? দেখেছো মা, আমি একটু সেজেছি আর বাবা কি বিশ্রীভাবে আমাকে বকলো। উফ, লোকটার যে কি হয়েছে কে জানে। শোনো মা, এরপর বাবা যদি 1000 বারো আমাকে ডাকে, আমি কিন্তু ওই ঘরে আর যাচ্ছি না। আচ্ছা তুই যাস নি। দাঁড়াও, খুলে নি। মা, বাবা ডাকছে, আমি কি যাব? না যাবি না, দরকার নেই, তুই আমার কাছে থাক। আচ্ছা ঠিক আছে যা। এগুলো ধরো মা, যাই। হ্যাঁ, কি কি যেন নাম আপনার? বাবা এতক্ষণ লোপা বলে ডাকলো, শুনেননি আপনি? তোর বলতে অসুবিধা কি? জি জি জি, বলে গিয়েছিলাম। লোপা লোপা। লোপা লোপা না, লোপা। লোপা। শোন লোপা, আগামী মাস থেকে উনি তোদের পড়াবেন। এবারে যদি রেজাল্ট খারাপ করিস। না না না, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না। এই ভালো করে পড়াশোনা করলে নিশ্চয়ই রেজাল্ট এবার খুব ভালো করবে ইনশাআল্লাহ। লোপা যা, ভেতরে যা। হিমছড়ি থেকে ভালো থেকে কয়েকটা পেট এনেছি, প্রয়োজনে ব্যবহার করব। আমি তাহলে আসি। হ্যাঁ, উঠবেন? জি ঠিক আছে, উঠুন। আগামী মাস থেকে তাহলে আসছেন তো? জি জি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। তুমি খাবে না? আমি পরে লোপার সাথে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। ডাল তো নয়, যেন থালা বাসন ধোয়া পানি। কতদিন না বলেছি খাবার মাঝখানে পানি খাবি না? খাবো। ঠিক আছে, খা। তুমি নাকি নতুন স্যারকে বলেছো আমি ম্যাট্রিকে 2 বার ফেল করেছি। লোপা নাকি আমার মতো হয়েছে। বিশ্বাস করো বাবা, আমি বলিনি, আপু বলেছে। ছেলে মেয়েদের কথা এত গুরুত্ব দিচ্ছ কেন? ওদের বয়স্ক, সত্য মিথ্যে বানিয়ে বলে। তোমার স্ত্রী ম্যাট্রিকে 2 বার ফেল করেছে, ব্যাপারটা যদি গর্বের হয় তাহলে মাইক নিয়ে জনে জনে বলে বেড়াচ্ছ না কেন? সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হয়ে না তো সালেহা। এই খালি, এইদিকে আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
যাবা? রামু আপনার কাছে একটা ফাইল পাঠিয়েছিলাম, দেখেছিলেন? জি স্যার। আশ্চর্য, তারপরও এরকম বড় একটা ভুল থেকে গেল। জি স্যার। কি জি স্যার? ইদানিং দেখছি প্রায়ই আপনার কাজে কোনো মনোযোগ থাকে না, সমস্যাটা কি? না স্যার। আহ, না স্যার জি স্যার করবেন না তো, দয়া করে মন দিয়ে কাজ করুন, যান। জি স্যার। কে রে মজনু, কই রে তোর লোপা? তুই না হালায় বড় তোর বড়, আরে প্রেম ভালোবাসা কি মাছের লান যে ফল দিয়ে উঠবো? ওই ওই যে তোর লোপা। হাই লোপা, কইছিলাম নাইবো বহু শর্মিন্দা মায় রে। আবে তোর প্যান্টের জিপার খোলা। আগে কইবি তো? কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কিছু না, বয়া বয়া আমরা গসিপ করতেছি। এত জায়গা থাকতে এই বাসার সামনে দাঁড়িয়ে গসিপ? আরে চাচা, আপনি এত পেছাল পড়তেছেন কেন? হ্যাঁ, এখানে খাওয়া থাকা কি নিষেধ আছে নি? আবে হালার কো, এটা লোপার বাবা। হ্যাঁ, আগে কবি না। আসসালামু আলাইকুম চাচা, আপনার শরীরটা ভালো? জানালা দিয়ে উঁকি মেরে কি দেখছিলি? কই, আমি জানা দিয়ে কি দিই তো? আমার কাছে মিথ্যে কথা। তুই ভাবি যে আমি কিছুই বুঝি না? ফের যদি জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারি, আমি তোর চোখ উপরে ফেলব, বলে গেলাম। ময়না, ময়না, এই ময়না। জি খালুজান। লোপা যদি জানালা খুলে উঁকি ঝুঁকি মারে তা আমাকে বলবি, পারবি না? আল্লাহ, এটা তো একটা সহজ কাজ। তো হ্যাঁ, যদি দরজা বন্ধ করে ভিতর থেকে জানলা খুলে, আমি জানেন কেমনে খালুজান? রাবিশ। That leaves us out. When you found That leaves us out. when you found Sure. Mother. Sure. Mother. Feels like something's holding me back a little. তোকে যে টেস্ট করতে দিয়েছিলাম, পড়েছিস? হ্যাঁ বাবা। আচ্ছা বল তো দেখি, ফিউচার টেন্স কাকে বলে? কোনো অতীতকালকে বোঝালে মাথা ভর্তি খবর। আবার টেন্স করতে দিয়ে গেলাম, যদি না পারিস আর লোপা, তোকেও বলছি, হয় মন দিয়ে পড়াশোনা করবি, না হয় বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, মনে থাকে যেন। আজকের পেপার দেখেছেন? না তো, কাজ করি কুল পাই না, পেপার দেবো কখন? কেন, কি হয়েছে? আমার মেয়ের ছবি ছাপা হয়েছে, জিপিএ 5। ও গুড, ভেরি গুড। আচ্ছা মা, বলো তো মেয়েদের জন্য কোনটা ভালো, লেখাপড়া করা নাকি স্বামীর ঘর সংসার করা? চুপ কর, অসভ্য মেয়ে কোথাকার। বারে, আমার কি দোষ? বাবাই তো বলবে। লোপা শোন, বল, তোর বাবা মানুষটাকে যতটা খারাপ ভাবিস আসলে ততটা খারাপ না। আমি অসুখে পড়ার পর একটু খিটখিটে হয়ে গেছে। বাবা আমাকে টেন্স পড়া দিয়েছে, না পারলে নাকি আমাকে ঘর থেকে বের করে দেবে। তোর গাধা,
তোর বাবা এমন করতেই পারে না, মানুষটার একটু রাগ বেশি, এই যা। আচ্ছা মা, তোমার সাথে কি বাবার বিয়ের আগে একটু গিয়েছিল? ইয়েটা আবার কি? যা বেরো আমার সামনে থেকে, যা। বিক্ষুটে কথাবার্তা, ইয়ে ছিল, বেশি পেকে গেছে। আচ্ছা স্যার, আপনার প্রিয় রং কি হলুদ? কেন? ও বুঝতে পেরেছি। না আসলে হয়েছে কি, এই দাদি আমাকে শখ করে দিয়েছিল, পড়া হয়নি। ভাবলাম পরে পড়বো, তারপর ভাবলাম যে ঠিক আছে পড়ি, না পড়লে আমার দাদির আত্মা যদি কষ্ট পায়, সেই জন্য এই হলুদ রং পড়া। তা আজকে আমরা কি পড়বো? স্যার, পড়ালেখা না আমার একদম ভালো লাগে না। কি বলছেন? এটা তো খুবই খারাপ কথা। পড়ালেখা ভালো লাগে না মানে? স্যার আপনি আমাকে আপনি তো করে বলেন কেন? ও ঠিক আছে, তাহলে আপনার কি ভালো লাগে? স্যার, লেখাপড়া ছাড়া আমার সব ভালো লাগে। খুবই খারাপ। এই বয়সে লেখাপড়া ভালো না লাগাটা খুবই খারাপ লক্ষণ। কি আশ্চর্য, সবার যে সবকিছু ভালো লাগবে এমন কোনো কথা আছে নাকি? তা অবশ্য ঠিক। স্যার, আমার না হিসু পেয়েছে। চল, হাসে কি হলো? চল। দেখুন, এভাবে অযথা হাসাহাসি করবেন না। আপনি একটা কাজ করুন, একটা ফ্রেজ অ্যান্ড প্যাসেজ দিচ্ছি, ওটা একটু ইয়ে করুন। দেখুন বইমানকা ব্যাপারটা আলাই কিছু বুঝতে পারতেছি না। কয়দিন হলো লোপা জানলা হ্যাঁ না ও কেউ দেয় না, অসুখ বুঝতে করলো না তো লোকটা কেটা জিয়ানা। ওই মিয়া শোনেন। জি, আমাকে বলছেন? জি, কয় তলায় যান? ও, দোতলায় আরিফ সাহেবের বাড়িতে। আর ইসব কি আপনার আত্মীয় পাত্রী হয়নি? জি না, ওই ওনার মেয়ে লোপা আছে না, লোপা, লোপাকে আমি পড়াই। ওই মিয়া শোনেন, কাল থেকে লোপারে পড়ানো ছেড়ে দেন। জি কি বলছেন? বই ওকে আরবিতে কইতাছি নি, লোপারে পড়াতে ডিসাইড করতেছে, বাস এটা আমার শেষ কথা। ভাই এসব কি বলছেন ভাই? আমি খুব খুব গরিব ভাই, আমার খুব নিডি ফ্যামিলি, আমার বাবা মা খুব গরিব ভাই। তো বহুত তেরা লোক দেখতেছি। ওই আমার চিনেন? ওই বনু আমার পরিচয়টা কয়ে দে তো। ওর নাম গাওরা মজনু, ও একবার যেটা কয় এটা কইরা স্যার। আমি তো আপনাদের আমার সমস্যাটা বুঝতে পারছি না। মানে আপনারা অবশ্যই টিউশন পড়তে আমাকে নিষেধ করছেন কেন? আরে এই লোক তো বহুত প্যাচ দেখতেছি। ওই জিলিপি পছন্দ করেননি? আরে সমস্যা আছে দেখে তো কইতেছি। ঠিক না, দাঁড়ান না ভাই, আমি টিউশনের ছাড়তে পারবো না। আপনার যেটা করছেন খুবই অন্যায়, ঠিক না? এই মনে ফ্যাক্টরি তোলো। রাখ রাখ রাখ, পয়লা এত একসাথে যাওয়ার দরকার নাই, আর করে দিতে গেলে জান। দাঁড়াও 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 দাঁড়াও। এর মিয়া, এভাবে কেউ ব্রেক করে? হ্যাঁ, নরম হাতে, নরম হাতে। এই এগুলো ভিতরে নিয়ে যাও। আপনি কে? আপনি তো চিনি না, অচেনা মানুষের কাম আমি করি না। আরে বলে কি কি মুসিবত, আমি জিকু লোপার মামা। আরে মামা, আরে মাই ডিয়ার নটি বয়, কেমন আছিস? এই তো তোর মা কোথায়? ঘরে আসো। চল 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 ভিতরে চল। এই আপা কেমন আছিস? আর আছি আর কি, মরতে পারলেই বাঁচি। এই ননসেন্স টক করিস না তো আপা। এই জিকু লোপা কইরে মামা। এই
আছিস লোপা মামনি? ভালো না, পরীক্ষায় ফেল করার পর থেকে বাবা সারাক্ষণ আমার পেছনে লেগে আছে। ভেরি স্যাড। আর তুইও যে কেন বারবার পরীক্ষায় ফেল করিস? আশ্চর্য, আমি কি ইচ্ছা করে ফেল করি নাকি? আরে সিজু, তুই হঠাৎ করে ঢাকা এলি কেন বলতো? আর বলো না আপা, সে এক এলাহি কাণ্ড। ঢাকায় 3 দিনের কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দেশ বিদেশের বহু কবিরা আসবে, আমাকেও ইনভাইট করা হয়েছে। এত বড় সম্মেলন, তাই না এসে পারলাম না। খুব ভালো করেছিস। এবার যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। কি মজা। কি বললে জিকু? তোমার লোপা আপু কি বলেছে? বলা যাবে না, আপু মারবে। কেন মারবে? আমি আছি না। তুমি আমাকে বলো, আমি তোমাকে অনেক কমিক্সের বই এনে দেবো। তাহলে বলা যেতে পারে। বলো বলো বলো। আপু বলেছে আপনার নাম শিফলু না হয়ে হাবলু থাকলেই ভালো ছিল। আরো বলেছে আপনার মতো হাবলু নাকি পৃথিবীতে আর একটাও নাই। চুপ! হ্যাঁ এখন হাসছে। বলেছি না পড়ার সময় হাসাহাসি করবে না। দেখো বুয়া, বুয়া। জি মামা। সর্বনাশ বুয়া, আমার লাখ টাকার ব্যাগ ওখানে রেখেছো? জানোর মধ্যে কি আছে? না মামা, আমি তো ভাবছিলাম এর মধ্যে তোর তরকারি মনে হয়। গর্ধব কোথাকার, যা আমার রুমে দিয়ে আসো। তো জোরে দিচ্ছিস কেন? আস্তে আস্তে দে। হঠাৎ কি মনে করে ঢাকায় এলে? আর বলবেন না দুলাভাই, সে এক এলাহি কাণ্ড। ওই ঢাকায় 3 দিনের এক কবি সম্মেলন। কাব্য চর্চার রোগটা তোমার সারেনি তাহলে? আশ্চর্য, আপনি রোগ বলছেন কেন? সাহিত্য হচ্ছে জীবনের প্রতিধ্বনি। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, তুমি হচ্ছে অঙ্কের লেকচারার, তুমি কেন ওই সমস্ত কবিতার ছাইপাশ নিয়ে পড়ে থাকবে? হাম্বল রিকোয়েস্ট দুলাভাই, কবিতাকে ছাইপাশ বলবেন না। শোনো, তোমার বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদী করে ঘর সংসার করো। ক্রিয়েটিভ মানুষের সময়টা কোথায় বলুন? হ্যাঁ, পাগলামি করার সময় পাও আর বিয়ে করার সময় পাও। দুলাভাই, আপনার এই কথাটা অত্যন্ত আপত্তিজনক। অ্যাফার্মেটিভ হচ্ছে ইউ স্পিক দ্য ট্রুথ, আর ইম্পারেটিভ হচ্ছে স্পিক দ্য ট্রুথ, আর ইউ রিড দ্য বুক অ্যাফার্মেটিভ। উনি হচ্ছেন আমার মামা, মস্ত বড় কবি। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। জি। না, কবি বললে ভুল হবে, এই একটু একটু লেখার অভ্যাস আছে আর কি। জি জি। আর স্বনামধন্য কবি বলতে যা বোঝায়, এতে করে রবীন্দ্রনাথ, নজরুলের মতো কবিরা লজ্জাই পাবে। জি 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 জি। তা কবিতা টবিতা কি কিছু পড়া হয়? জি জি জি, মানে টুকটাক পড়া হয় মামা। আসলে সত্যি কথা বলতে কি হয়েছে, গীতাঞ্জলির ম্যাক্সিমাম কবিতা মুখস্থ আছে। বলো কি রে, তুমি তো সাংঘাতিক কবিতা প্রেমী। এখানেও কবিতা যন্ত্রণা। বাজে কথা বলবেন না দুলা ভাই, একদম বাজে কথা বলবেন না। আমি জানি না আপনার অরিজিনাল বয়স কত। এই কবিতা সম্পর্কে আপনি সম্পূর্ণ নাবালক। রাখো তোমার নাবালক। এদেশে কাক আর তোমার মতো কবির সংখ্যা সমানে বাড়ছে, তাদেরকে কবি বলে দেখি। দুলা ভাই, এই আপনাদের মতো লোকদের উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে জানেন? কি বলেছে? যারা কবিতা ভালোবাসে না, কবিকে হীন দৃষ্টিতে দেখে, তারা নির্বোধ, নির্বোধ এবং নির্বোধ। নির্বোধ? হ্যাঁ। মামা মামা, রবীন্দ্রনাথ কি সত্যি এটা কথা বলে গেছে? রবীন্দ্রনাথের কথা সবাই সহজে বিশ্বাস করে, সেই সুযোগটা কাজে লাগালাম আর কি। মামা, আপনার মাথায় তো অনেক মগজ মামা। শোনো, একটু একটু বুদ্ধি না থাকলে কি আর কবিতা লেখা যায়? এই কি আর। ঠিক আছে, পড়ো পড়ো। হ্যাঁ লেখো। অ্যাফার্মেটিভ হচ্ছে ইউ স্পিক দ্য ট্রুথ। লেখো। কি এই খাতা হলো।
সেজুরে ভাই আমার, তুই ওই পিয়া মেয়েটার কথা ভুলে যা, বিয়ে শাদী করে ঘর সংসার কর। ভুলে তো যেতে চাই রে আপা, কিন্তু পারি না। আচ্ছা আপা, মেয়েরা তো নিষ্ঠুর হয় কি করে? সিজু, ও সিজু ভাই আমার। আর দেখ, সিজু সিজু করিস না তো, সিরাজুল বল। আচ্ছা ঠিক আছে, সিরাজুল ভাই আমার, তুই শুধু একবার হ্যাঁ বল, তোর জন্য আমি রাজকন্যা খুঁজে বার করব। তবে যাই বলিস আপা, বিলিভ ইট অর নট, ওর দেয়া কষ্টে আজ আমাকে কবি বানি। হার্টলেস গার্ল, স্টিল আই লাভ ইউ, স্টিল। ও খালা, সিজু মামার কি হয়েছে? সিজু করিস কেন রে? সিরাজুল বলতে পারিস না? যা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম, ভালো। চলেন তাহলে এখন কোথায়? আরে গেলে বুঝতে পারবেন। আপনার কি ছেড়ে দেবো নাকি? আরে গেলে বুঝতে। কি ডুবে ডুবে লোকের সাথে প্রেম করাইতেছে? এটা আপনারা কি বলছেন? আমি লোকের হসপিটাল, বিশ্বাস করেন, লোক আমাকে হাবলু হাবলু করে রাখে, বলে আমি নাকি এটা বাবা। এই মজনু সরল সোজা মাস্টার মানুষ, ছাইরা দে। ছাড়তে পারি তো এক শর্তে, যদি এই চিঠিখান তুই লোপারে পৌঁছে দাও। কি বলছেন? আমি লোকের হসপিটাল, এটা কি আমার নেওয়া উচিত হবে? তাহলে উচিত যদি না হয় তাহলে বড় বড় খারাপ থাকো। ঠিক আছে, ঠিক আছে। মামা যে কইল ব্যাগের মধ্যে দামি জিনিস, জিনিসটা কি? স্যার, আজকে পড়া শেষ না? হ্যাঁ, আজকে তো উঠি। জি স্যার। লোপা। জি স্যার। কিছু মনে করো না, মানে একটা বিষয়, মানে কি করে যে বলি, এই চিঠিটা না তোমার, আসলে এই চিঠিটা আমার কোনো উপায় ছিল না, আমি আসলে ইসলাম। নিজের চিঠি লেখার ক্ষমতা নেই, অন্যের প্রিয় লিখেছি। আসতে পারি মামা? অফকোর্স। কিরে, তোর চেহারায় চিন্তার ছাপ, এনিথিং রং? হ্যাঁ মামা, ওই মজনু নামে একটা বখাটে ছেলে রোজ আমাদের বাড়ির সামনে আড্ডা দেয়। বলিস কি? হ্যাঁ, আর বাবা আমাকে ভুল বোঝে, খুবই বিরক্ত করে ছেলেটা আমাকে। আজ একটা চিঠিও পাঠিয়েছে। ও মাই গড, বলিস কি? এত বড় স্পর্ধা! আমার নাম সিরাজুল, রেগে গেলে হয়ে যায় জানোয়ার। কালকে আমাকে দেখিয়ে দিবি ছেলেটাকে। আচ্ছা যা, রাত অনেক হয়েছে, ঘুমো। তুমি ঘুমাবে না মামা? কবিদের কি রাতে ঘুম হয় রে মা? কবিরা হচ্ছে নিশাচর। আচ্ছা। মামা, ওই যে ডোন্ট ওয়ারি, আমার উপর ছেড়ে দিন। টাকা বন্ধের এমন টাইট দেবো
যে তোর পায়ের উপর করে মাপ চাবো। থ্যাংক ইউ মামা, ইউ আর গ্রেট। চল চল লিখি চল চল। ফের যদি লোপাকে বিরক্ত করেছিস চড়িয়ে গালের চামড়া হাতে তুলে নিয়ে আস। রাখ 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 রাখ। আপনার হাতের সবটা তো বড় মিষ্টি, খাইলে বারবার খাইতে ইচ্ছা করে। ওই ওটা এই এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই কোথায় নিয়ে আসছেন? আশ্চর্য তো, ময়না মামা ওই ছেলেগুলোর সাথে কোথায় গেল? মোর জ্বালা, আপনি ওইখানে আমিও ওইখানে, আমি কই কেমনে? কি ব্যাগের মতো লাভান কে? এই শাট আপ, আমাকে ব্যাগ বলবে না। ওরে মূর্খ, তোরা জানিস না আমি কে? আমি একজন বিশিষ্ট কবি। কবিতায় আছে কবির মনে কষ্ট দিও না। কবি সে দুঃখের কথা জলে স্থলে অন্তরিক্ষে ছড়িয়ে দেবে, তখন বুঝবে মজা। শত হইলে হলো পর মামা ছাইরা দে মজনু, পাগলা কবি আবার। এই সাবধান, আমাকে পাগলা কবি বলবে না। পাগলা কইস না। ঠিক আছে মামা, আপনি যখন লোপার মামা তখন ছাইরা দিলাম। মাই গড, একজন কবির কপালে তুমি এই শাস্তি লিখে রেখেছিলে। উফ, মামা মামা তুমি হঠাৎ করে ওদের সাথে কোথায় গেলে? সে এক ইন্টারেস্টিং কাহিনী রে বা। আমি একজন খ্যাতনামা কবি জানতে পেরে ওরা আমাকে তুলে নিয়ে গেল, চা মিষ্টি না খাইয়ে ছাড়লই না। ও, আমি তো অন্যরকম ভেবে বসেছিলাম। আরে না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। Oh my God, একজন খ্যাতনামা কবি হয়ে আমাকে অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা বলতে হচ্ছে। হ্যাঁ, একজন কবির জীবনে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? উফ উফ মাই গড। মামা হাই, তোরা এসে পড়েছিস? কি করো মামা? এই তো দেখছিস তো কি করছি, এই দেখ। আরে বাবা, তাহলে সবাই এসে পড়েছিস? হ্যাঁ, গুড। তাহলে কবিতা নিয়ে শুরু করি। দেখ, কবিতা হচ্ছে খাঁটি দুধের স্বর, যা দেখলেই খেতে ইচ্ছে করে। কিন্তু মামা দুধ দেখলেই তো আমার কেমন বমি বমি লাগে। চুপ কর গাধা, এই জন্য তো পরীক্ষায় ফেল করিস। এর লাগি তো প্রতিদিন আমি দুধের স্বর চুরি করে খাই। ও তাই, সেই জন্য তো বলি দুধের স্বর কোথায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবার তোদেরকে আমি আমার নিজের লেখা একটা কবিতা পড়ে শোনাচ্ছি। ভালোবাসা কারে কয় আমার আজও জানা হলো না, ভালোবাসা যৌগিক না মৌলিক। মামা আমার একটু শিশু পেয়েছে। আচ্ছা, তুমি শুরু করেছোটা কি? এসব কবিতা না পাগলামি? দুলা ভাই, ননসেন্স টক করবেন না। এই কবিতা পড়ে গত কবিতা সম্মেলনে আমি কত হাজার হাতে তালি পেয়েছিলাম আপনি জানেন? পাগলের কিছু ভক্ত। দুলা ভাই, বাজে কথা বলবেন না। আমি নিশ্চিত ভাবে বলতে পারি 5 লাইনের একটা কবিতাও আপনার মুখস্থ নেই। আপনার অফিসের বড় সাহেব কিংবা অন্য কেউ যদি
আপনাকে একটা কবিতা মুখস্থ করতে বলে বা আবৃত্তি করতে বলে, আপনি পারবেন না। রাখো তোমার কবিতা। এই সমস্ত কবিতা বাদ দিয়ে যদি তোমার অধ্যাপনার ফাঁকে ফাঁকে কুলিগিরি করো, তাও অনেক ভালো। দুলা ভাই, আপনি ইহারা আমাকে অপমান করছেন। একজন বড় কবি, খ্যাতনামা কবি এই অপমান সহ্য করে অন্তত এখানে থাকতে পারে না। এভরিবডি গুড বাই। 49 বায়ুতে ধরেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মামা, মামা শিপলু। আশ্চর্য, তুমি বোরকা পড়েছো কেন? মামা, নিচের ছেলেগুলো না খুব খারাপ, মানে ওদের চোখকে ফাঁকি দিতেই। ও মাই গড, তুমি এত ভীতু? তোমাকে দেখে আমার চোখ ঘৃণায় বন্ধ হয়ে আসছে। কি মামা, দেখলে ভয় লাগে, যদি আমাকে শাস্তি দিয়ে দেয়। তবে তুমি যদি আমার বুদ্ধিমতো কাজ করো, তাহলে ওদেরকে এমন শাস্তি দেব, they will forget their father's name. আমি রাজি মামা। Good. আমাকে দেখেছেন স্যার? বসেন বসেন। আচ্ছা আরিফ সাহেব, স্যার একটা ব্যাপার লক্ষ্য করেছেন? কি স্যার? দেশে কবি ও কবিতা প্রচন্ড রকম অবহেলিত, এটা মোটেও ঠিক না। আচ্ছা, আপনি আপনার প্রিয় কোনো কবির একটা কবিতা আমাকে শোনাতে পারেন? জি স্যার। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আহ, থামেন তো, বললাম কবিতার কথা, শুরু করলেন ছড়া। জীবনে কি এক লাইনও কবিতা লেখেননি? জি স্যার। যান, এক্ষুনি একটা কবিতা লিখে নিয়ে আসুন। এই এই, আরে কি হয়েছে? এমন বিড়বিড় করছো কেন? বুকের ব্যথাটা কি বেড়েছে? কি হলো? ব্যথাটা কি বাম দিকে নাকি ডান দিকে? এ সিরাজুল, লোপা, এই দেখে যা তোর বাবা জানে কেমন করছে। বিরক্ত করো না তো, ঘুমা। আর কিছু হয়নি। মনু, মানে কি গেল কই? আচ্ছা লোপা, এই যে বোকা ছেলেটাকে পাঠালাম পুলিশের ড্রেস পরায়, আবার তাল গোল পাকায় ফেলবে না তো? বলা যায় না মামা কখন কি করে। এই তাহলে চল যাই দেখি কি অবস্থা। চল। আই তো পাতা নেই। হলা মাইনকা যে কুইং মাইনকা চিপাইয়া পড়ছে। মনু, আরে তুই দেখোস নাই? না তো। লোকাস করে যে নাই চিনতে পেরেছেন? না, চিনতে পারেননি? চিনতে পারলেন না? আরে এই যে বরফ শাস্তি দিয়েছিলেন, ভুলে গেছেন? হঠাৎ করে না পুলিশের চাকরিটা পেয়ে গেলাম, এই তো মাত্র কদিন আগে সারদা থেকে গেলাম। চলুন একসাথে গিয়ে চাও খাই। কিছুক্ষণ আগে ভাই আমরা চাউ খাইছি। খেয়েছেন না? আচ্ছা কি জানেন,
মানে স্টুডেন্ট লাইফ থেকে আমার অ্যাম্বিশন ছিল ছোটবেলায় আমাদেরকে মানে আমাকে যারা এই এতটুকু রেজেক্ট করেছিল তাদেরকে আমি ছাড়বো না, একে একে তাদের প্রত্যেকের প্রতিশোধ নেব। দোয়া কর লোপা, শিবলু আবার দৌড়ে না পালায়। বুদ্ধিটা ভালো করেছে। খুব ভালো, বুদ্ধিটা ভালো না? বুদ্ধিটা খুব ভালো। আর ব্যাপারটা হচ্ছে কি জানেন, বুদ্ধিটা ভাই এই মোটরসাইকেল নিয়ে যাবেন না ভাই। মিশন সাকসেসফুল বাবা, কনগ্রাচুলেশনস মাই বয়। তুমি যে এত পারফেক্ট অভিনয় করবে আমি ভাবতেই পারিনি। সত্যি আপনার সাহসের প্রশংসা করতে হয়। তাই? কিন্তু আপনি যে এতদিন জিগুর কাছে বলতেন যে আমি নাকি গঙ্গারাম ভিতুরাম ভিতুর ডিম। ছি, সেসব তো আমি আগে বলেছি। এই দেখ, ওকে কিন্তু এইভাবে কটাক্ষ করে কথা বলা তোর উচিত হয়নি। সরি মামা। শিবলু, ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা। মামা, বুয়াকে পাওয়া যাচ্ছে না আর তোমার ব্যাগও পাওয়া যাচ্ছে কি বলি? ও মাই গড, মামা তাড়াতাড়ি চলে চল। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আপা আমি কি করবো এখন তাই বল। মামা আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা সাহসী পুলিশ অফিসার, আপনাকে মনে রাখতে হবে। এই তুমি চুপ করো। আমার ব্যাগের মধ্যে এত নামি দামি আপা। বাবা আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি একদম সব প্রতিষ্ঠাবান পুলিশ অফিসার, আপনি দেখেন আমি কি করি। আরে দেখ, এই লোকা ওর বাথরুমে আটকায় রাখতো। ও ভাই সিজু মাথা কাম করিস না ভাই। তোমাকেই খুঁজছিলাম। আরে তুমি ভালো তো তুমি একাই কবি। এই দেখো আমিও অফিসে বসে একখানা কবিতা লিখে দিই। আরে ধর রাখেন আপনার কবিতা। মামার খুব মন খারাপ, বুয়া মামার ব্যাগ চুরি করে পালিয়েছে। কি ব্যাপার, তুমি পুলিশের পোশাকে? আরে রাখেন পুলিশ অফিসারের পোশাক। এবার এত বড় সর্বনাশ হয়ে গেছে, বইয়ের ব্যাগ হারিয়ে গেছে, এখন পুলিশ করতেছে আবার। শোন, তোর মামা মন খারাপ, হ্যাঁ মন এখনই ঠিক করে দিচ্ছে। কই বুয়া, ভেতরে আসো তো। ক্ষমা করে দেন মামা, ক্ষমা করে দেন। আমি ভাবছিলাম আপনার ব্যাগের ভিতরে সব দামি দামি জিনিস, কিন্তু খুলে দেখি সব বই আর বই। আমরা মূর্খ মানুষ, বই দিয়ে কি করব? আমার ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা মহতের লক্ষ্য। আমি নিয়ে দেখো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যা, আচ্ছা তোমাকে ক্ষমা করে দিলাম। একজন কবি পারে এত সহজে একজন অপরাধীকে ক্ষমা করে দিতে। হ্যাঁ তা দুলা ভাই, এখনই একটা কবিতার পাঠের আসর হয়ে যাক। হ্যাঁ কবিতা